সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথমে সেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার মতো আজকেও একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য সে মহান মনিবের দরবারে একবার সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শান্তির অগ্রনায়ক প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আমি আপনাদের সামনে সূরা মুদাসসিরের অন্তর্গত শেষ দিকের ছোট ছোট 3টি আয়াতকে পরিবেশন পড়েছি। এই আয়াতগুলিকে সামনে রেখে খুবই স্বল্প সময়ের ভিতরে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন। তো আজকের বিষয়বস্তু হলো মানুষ কেন উপদেশ গ্রহণ করে না। আমরা শোনাতে অভ্যস্ত, আমাদের হয়তো কারো কোনো ধ্যান ধারণা এটা থাকতে পারে যে শুনে নিলাম, শুনে নেওয়ার পরেই আমাদের দায়িত্ব খালাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, আল্লাযীনা ইসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাযীনা ইসতামিউনাল কওলা, যারা কোনো মজলিসে, সভাতে, কোনো আলোচনার জায়গাতে, সেখানে কোরআন হাদিসের আলোচনা হয়, সেইখান থেকে কিছু কথাকে মেনে নেওয়ার নিয়তে যারা 5টা 10টা বা 30টা 50টা কিছু কথাকে নির্বাচিত করে এবং সেগুলোকে মানব বলে অন্তরে স্থান দেয় বা মানার পরিকল্পনা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এই লোকগুলোই প্রকৃত হেদায়েতের উপরে আছে। অর্থাৎ হেদায়েত প্রাপ্ত লোকগুলো এরাই যারা কোনো আলোচনা শোনার পর কোরআন হাদিসের আলোচনাগুলোকে শুনল, শোনার সঙ্গে সঙ্গে মানার যারা সংকল্প করে নিল। এই আয়াত থেকে একটা জিনিস পরিষ্কার হয় আমাদের কাছে, যে শোনার সঙ্গে সঙ্গে মেনে নেওয়াটাই হলো একজন বুদ্ধিমান ব্যক্তির কাজ। এখন আসুন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন 3টি কওমের বা 3 শ্রেণীর মানুষের উদাহরণ টেনেছেন। 1 নম্বর উদাহরণ হলো ইহুদিদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বি'সা মাসালুল কওমিল লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ। ইহুদি নামক একটা জাতি আছে পৃথিবীতে, যাদের অভ্যাস বড় খারাপ। কি? যারা সত্যকে গোপন করে, যারা সত্যকে গোপন করে। তো ইহুদি নামক এই দলটার কথাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে আনলেন। কেন? এই জন্য তুলে আনলেন
যে ইহুদিদেরকে আহলে কিতাব বলা হয়, তাদেরকেও আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল। আমরা যেমন কোরআন দেখতে পাচ্ছি, অনুরূপভাবে তাদেরকে যে আসমানি গ্রন্থ দেওয়া হয়েছিল সেটাকে বলা হয় তাওরাত। তো সেটাও আল্লাহর পক্ষ থেকে এসেছিল। এখন এই তাওরাতকে তারা কি করেছিল, মন মতো ইচ্ছে মতো তাদের যেটাকে ভালো লাগতো সেটা তারা সেই জায়গাতে স্থান দিত, আর যেটা ভালো লাগতো না সেটাকে তারা কাটছাঁট করে সেটাকে তারা বাদ দিয়ে দিত। এখন বিশ্বনবীর জামানাতে একটা বিচার সম্মুখীন হয়েছে। কি? একজন মহিলা সম্ভ্রান্ত ঘরে সে চুরি করেছে। এখন শরীয়তের ফায়সালা হলো যে তার হাত কেটে দেওয়া, হাত কেটে দিতে হবে। এখন ওদের মধ্যে থেকে কয়েকজন যুবক তারা আল্লাহ রসুলের কাছে আসলো। আসার পরে তারা বলল যে ইসলামিক যে সুষ্ঠু বিচার বা বিধান আছে সেই বিধানটা যেন কার্যকর করা হয়। এখন তদানীন্তন সময়ে ইহুদিদের একজন পণ্ডিত ব্যক্তি ছিল, তার নাম ইবনু সুরিয়া। মদিনা থেকে তার বাড়িটা হলো প্রায় 13 থেকে 16 কিলোমিটার মতো। এখন ইবনু সুরিয়াকে ডাকা হলো। একদিকে ইবনু সুরিয়া, একদিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে ইহুদিদের যারা মোড়ল মাতাব্বর ছিল তারা। এই মোড়ল মাতাব্বররা বলছে যে বড় লোকের মেয়ে এরা চুরি করেছে, কাজে এর বিচারটাকে হালকা করা হোক। ইহুদিদের বদখসলত কেমন যে তারা মানুষ দেখে বিচার করত, লোকটার কেউ নাই বলে ওকে একেবারে শেষ করে দেয়, আর যদি ওর কেউ থাকে তাহলে ওর বিচারটাকে হালকা করা। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়সালা দিবেন, আর ইবনু সুরিয়াকে তখন বললেন যে ওই যে তাওরাত তোমার কাছে আছে, তাওরাতটাকে তুমি পড়ো। তো যেই জায়গাতে চুরি করলে হাত কেটে নিতে হয় সেই জায়গাটার উপরে হাতটাকে এইভাবে রেখে দিয়েছি যাতে করে বুঝতে না পারে কেমন গোপন করছে। এই দিক থেকে পড়ছে, ওই দিক থেকে পড়ছে, কিন্তু মেইন জায়গাটাকে পড়ছে না। ঘটনাক্রমে যখন তার হাতটা একটু সরে গেছে তখন ওই আয়াতেই জল করছে যে চুরি করলে তার হাত কেটে দাও। তাহলে এরা কত খারাপ, এরা সত্যকে গোপন করে। এই জন্য এদের উদাহরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঠিক করলেন। আরেকটা শ্রেণীর মানুষের আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উদাহরণ দিয়েছেন, এরা হলো মুশরিক, যারা এক কথায় পূজা করে, এদেরকে মুশরিক বলা হয়। তো মুশরিকদের উদাহরণ টানতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযী ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআ ওয়া নিদাআ সুম্মুন বুকমুন উময়ুন ফাহুম লা ইয়াকিলুন। মুশরিকদের উদাহরণটা কেমন? মুশরিকদের উদাহরণ হলো ওই রাখালের মতো, যে রাখাল তার ছাগল পাগল নিয়ে, যে রাখাল তার মেজদুম্বা নিয়ে মাঠে চলে গেল, আর মাঠে যাওয়ার পর সেই ছাগল মেষগুলো মহিষগুলো ঠিক তার নিয়ত মতো সে চলতে আরম্ভ করেছে। আর ওর ভিতর থেকে কোনো ছাগল কিংবা কোনো গরু, কোনো মহিষ যদি আপনার বার হয়ে ফসলের দিকে চলে যায়, তখন তার মনে তার মেজাজে একটা কাজ করে যে যদি ওর জমির ফসলটা খেয়ে নেয় তাহলে জমিওয়ালা আমাকে ছাড়বে না, মারবে। ওই জন্য সে একটা হাঁক দেয়। হাঁকটা কেমন? হাঁকটা হলো ঠিক এরকম, ওই ঠিক এইরকম করে যখন হুঙ্কার ছাড়ে, হুঙ্কার ছাড়ার সঙ্গে সঙ্গে ছাগল মোষ আর আপনার মেষগুলো তখন সেই জায়গা থেকে ফিরে আসে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঠিক কাফেরদের উদাহরণ, মুশরিকদের উদাহরণ হলো ওই রকম। এদেরকে তুমি যতই বুঝাও না কেন, এদেরকে তুমি যতই বলো না কেন, ওই ছাগলের মতো এরা শুনবে না, এরা ওই কথাটাকে গ্রহণ করবে না। তাহলে এটা হলো মুশরিকদের উদাহরণ। দুটো উদাহরণ টানলাম, একটা হলো ইয়াহুদীদের উদাহরণ আর একটা হলো মুশরিকদের উদাহরণ। 3 নম্বরে আমাদের জন্য উদাহরণ দিয়েছেন আল্লাহ, অর্থাৎ মুসলমানদের জন্য। সেই উদাহরণটা কি? সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুন মুস্তানফিরা। আমাদের উদাহরণটা কেমন? আমাদের উদাহরণটা হলো একটা গাধা চড়তে 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 একেবারে চলে গেছে কোথায় না, তো চলে গেছে একেবারে জঙ্গলের ভেতরে। আর যেমনি জঙ্গলের ভিতরে চলে গেছে, সেখানে ছিল একটা বিরাট সিংহ। সিংহতে তখন গাধাটাকে দেখেই তাড়া শুরু করেছে। আর যেমনই তাড়া, ঠিক গাধাটা তখন লেজটাকে গুটিয়ে প্রাণপণে চেষ্টা করছে আমাকে বাঁচতে হবে। মালিকের বাড়ির দরজাতে সে বড় বড় খালি শ্বাস ছাড়ছে, পিছন ফিরে দেখছে যে যাক, বাঁচা গেল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকেই বলছেন। মুসলমানদের উদাহরণ হলো ফামা লাহুম আনিত তাযকিরাতি মুরিদিন কাআন্নাহুম হুমুরুন মুস্তানফিরা ফাররাত মিন কাসওয়ারা। মুসলমানদের উদাহরণ হলো তোমাদের কি হয়েছে, তোমরা উপদেশ গ্রহণ করো না কেন? তোমরা হলে ওই রকম দৌড়ে পালিয়ে যায় যেমন গাধা, তো ঠিক পালিয়ে যাওয়ার গাধার মতো। যতই আমাদের সামনে বলা হোক, আমরা সেটাকে কর্ণপাত করি না। আপনার জন্য কত খরচ হয় জানেন? বছরে 52টা খুতবা হয়। এই 52টা খুতবাতে আধা ঘন্টা করে যদি আপনার সময় হয়, তাহলে আমি যদি হিসাব ভুল না করি, তাহলে 26 ঘন্টা হয়। আর যদি ঈদ আর বকরা ঈদে আরও আধা ঘন্টা করে আপনার যোগ করা হয়, তাহলে আপনার কত হয়? 1 ঘন্টা। টোটাল কত হয়? 27 ঘন্টা। আর আশেপাশে যদি আপনি কোনো জালসা জলুস শোনেন, সেটাকে আর 1-2 ঘন্টা করে যদি যোগ করা যায়, তাহলে আনুমানিক 30 ঘন্টা হয়। তাহলে আপনি একটা বছরে 30 ঘন্টা খালি আপনাকে ওয়াজ করা হয়, নসিহত করা হয়। কেন? যে তুমি যেন ধর্ম থেকে পিচ্ছিল না হও। পৃথিবীতে দেখেছেন কোনো হিন্দু ভাইদেরকে যে তাদের ঠাকুররা 1 ঘন্টা 2 ঘন্টা করে ওয়াজ করে, খুতবা হয়? খ্রিস্টানদের মধ্যে হয়, শিখদের মধ্যে হয়, কোনো জাতিদের মধ্যে হয় না, কোনো ধর্মের মানুষদের মধ্যে হয় না। একমাত্র মুসলমানদের মধ্যে হয়, যাদেরকে ধর্মের উপরে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা করা হয়। তারপরও এরা গাধার মতো এদিক ওদিক করে তারা পালিয়ে যায়। এক কথায় এরা কোরআন এবং হাদিসকে মানতে চায় না, উপদেশ গ্রহণ করে না। চলুন, কোরআনে অনেক উদাহরণ আছে। খুব অল্প সময়ের মধ্যে সব কথা বলা সম্ভবপর নয়। আপনাদেরকে খুব অল্প করে 2-3টি ঘটনা বলি আমি। 1 নম্বর হলো হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ের উপযুক্তা হয়েছেন। তো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আলী, আমি তোমাকে আরও কাছের করে নিতে চাই, তোমাকে আমি আরও আপন করে নিতে চাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একদিক থেকে আমি আপনার ছোটোবেলা থেকেই শৈশবের সাথী, আবার আরেক দিক থেকে আমি হলাম আপনার চাচাতো ভাই। এর পরেও আপনি আবার কি কাছের করে নেবেন আর কি সম্পর্ক করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি আমার মেয়ে ফাতিমার সঙ্গে বিয়ে দিয়ে তোমাকে জামাই বানাতে চাই। যখন এই সংবাদটা পেলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবটা পাওয়ার পরেই একটু মনটা খুশিতে
কিন্তু সেটাকে সামনে আর বলা যায় না, এইরকম ভাব হলো। কিছুদিন পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হলো যে আপনি যে প্রস্তাবটা দিয়েছেন সে প্রস্তাবে রাজি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিয়ে তো তোমার দিয়ে দেওয়া হবে, বিয়ে দেওয়ার শর্ত হলো মোহর লাগবে। মোহর হিসাবে আমি তোমাকে বলছি আইনাল হুতামিয়া, তোমার যে একটা লোহার জামা ছিল সেই লোহার জামাটা কোথায়? বিশ্বনবীর কাছে সেই লোহার জামাটাকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর বিশ্বনবী বললেন, এই জামাটাকে নিয়ে যাও মদিনার বাজারে, সেটাকে বিক্রি করো। বিক্রি করার পরে যেটা মূল্য হবে অর্ধেকটা ফাতিমাকে দাও মোহর হিসাবে, আর অর্ধেকটা তোমার কাছে রাখো। এখন কথা হলো, এই যে আপনার বিয়ে হলো, এই বিয়ের অনুষ্ঠানে আপনার লোক কয়জন? এক নম্বর হলো বিশ্বনবী। তাহলে বিশ্বনবী একদিকে শ্বশুর, আবার একদিকে তিনিই হলেন খাদিম, তিনিই হলেন আপনার বিয়ে পড়ানোর জন্য, তিনি খুতবা পড়াবেন। নাম্বার 2, সেখানে উপস্থিত আছেন আবু বকর। নাম্বার 3, সেখানে উপস্থিত আছেন ওমর। নাম্বার 4, আর একটা গোলাম। টোটাল 5টা লোকের অবস্থাতে এইরকম একজন দামি, এইরকম একজন কোয়ালিটি সম্পূর্ণ ওয়ালি মহিলার বিয়ে সম্পাদন হলো। না সেখানে আপনার কোনো বরযাত্রী, না সেখানে আপনার কোনো আশীর্বাদ, না সেখানে আপনার আমাদের মতো যেমন দেখতে যাওয়ার পরে যত নোংরামি হয়, যত লুচ্চামি হয়, না সেখানে আছে। তাহলে এই 4টা লোকের অবস্থাতে, 4টা লোকের সামনে বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। এই মেয়েটা কত দামি, এই মেয়েটা সম্পর্কে বিশ্বনবী বলেছেন, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, আমার মেয়ে ফাতিমা তোমরা শুনে রেখো, পৃথিবীতে যত মহিলা আছে যারা জান্নাতি হবে তাদের সর্দারনি হবে, তাদের নেত্রী হবে। তাহলে জান্নাতের নেত্রী এরকম একজন দামি কোয়ালিটি সম্পন্ন ওয়ালি মহিলা, তার বিয়েটা হলো কয়জনের মাধ্যমে? মাত্র 4-5 জন ব্যক্তি আছেন, সেখানে বিয়ে হয়ে গেল। এবার হয়তো আপনারা প্রশ্ন করতে পারবেন বা প্রশ্ন আপনারা করতেই পারেন, এটা তো রসুলের ক্ষেত্রে হলো, তা আমরা তো রসুলের মতো চলতে পারবো না, আর কি কোনো হাদিস আছে? বলে আছে। আপনাদেরকে আর একটা হাদিস দিচ্ছি, সেটা হলো আপনার হযরতে রাবিয়া আল-লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেন, রাবিয়া রে, তোমাকে বিয়ে করতে হবে, তুমি বিয়ে করে নাও। হযরতে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে বলেন, আমি এমন একজন অভাবী মানুষ, আমি এমন একজন গরিব মানুষ, আমাকে কে মেয়ে দিবে? আমার বিয়ে হবে না, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, আমি এমন একজন গরিব মানুষ, আমার বিয়ে হবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাবিয়া রে, আমি তোমাকে বলে দিই, মদিনা অমুক জায়গাতে যাও, আর সেখানে যাওয়ার পরে একটা বাড়িতে তুমি সালাম দেবে, সালাম দেওয়ার পরে অনুমতি নেবে, অনুমতি নেওয়ার পরে তুমি সেখানে প্রবেশ করবে। যদি অনুমতি দেয়, তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংবাদটা তার কাছে পৌঁছাতেন। বলে, আমাকে বিশ্বনবী পাঠালেন, আপনার মেয়ের সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করেন। সেখানে তার বিয়েটা পড়িয়ে দেওয়া হলো। বিয়েটা হয়ে যাওয়ার পরে এবার তিনি ফিরে আসছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাবিয়াকে বলছেন, রাবিয়া রে, তোমার মনটা এইরকম ভারাক্রান্ত কেন? মনটা তো তোমার খুশি হওয়া দরকার ছিল, মনটা তোমার এইরকম উদাস লাগছে কেন? তখন হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিয়ে করেছি বটে, কিন্তু আমার স্ত্রীকে মোহর দেব, মোহর দেওয়ার মতো আমার কাছে কিছু নাই, এই জন্য আমার মনটা খারাপ। বিশ্বনবী বলেন, ঠিক আছে। সাহাবীদেরকে এলান করে দিলেন, ও সাহাবীরা, তোমাদের কাছে যার কাছে যা স্বর্ণ আছে তোমরা সেই স্বর্ণটাকে নিয়ে আসো। কেউ আপনার এতটুকু, কেউ আপনার এতটুকু সরিষার দানা পরিমাণ, কেউ আপনার তার থেকে বেশি। এইভাবে স্বর্ণ জোগাড় হতে লাগলো। স্বর্ণগুলোকে জোগাড় করে করে একটা খেজুরের আঁটি সম পরিমাণ স্বর্ণটা হলো। বিশ্বনবী বললেন, নিয়ে যাও, তোমার স্ত্রীকে এটা দাও, এটাই মোহর হয়ে গেল। এবার সেটা নিয়ে গিয়ে আপনার দেওয়া হলো, সেটাকে মোহর হিসাবে কার্যকর করা হলো। তারপরেও হযরত রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
ওর মনটা খারাপ। বিশ্বনবী বলেন, রাবিয়া রে, তোমার মনটা এবার খারাপ হওয়ার কারণ কি? তখন রাবিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনটা খারাপ এই জন্য যে বিয়ের পরে ওয়ালিমা হয়, বিয়ের পরে যে ওয়ালিমার অনুষ্ঠান হয়, আমি এমন একজন হত দরিদ্র মানুষ, আমি যে মানুষকে 10টা 20টা খাওয়াবো, এ খাওয়ার মতো আমার লোকানো অবস্থা নাই, এইরকম একজন গরিব মানুষ। এবার কি হলো? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রাবেয়া তুমি যাও আম্মা জান আয়েশার কাছে, আয়েশার কাছে যাও। আয়েশার কাছে যখন সংবাদটা পৌঁছানো হলো, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 10 কেজি জব দিলেন, 10 কেজি জব তার হাতে তুলে দিলেন। আর একজন সাহাবীকে বললেন, তুমি একটা ছাগল দাও। তাকে আপনার ছাগল দেওয়া হলো। এই জবকে আপনার আটা করে আর ওই ছাগলটাকে আপনার কেটে আপনার তার ওয়ালিমা হয়ে গেল। এখন কথা আমি যেটা বলছিলাম, কথা হলো এই, তাদের বিয়ের ব্যাপারগুলো কত আপনার সাদামাটা ছিল, তাদের কিভাবে তারা দিনটাকে মেনেছে, কত সুন্দরভাবে তারা করেছে। কিন্তু আমরা দিনকে মানতে চাই না। আমরা কি করি? রসুলের উপদেশকে আমরা গ্রহণ করতে চাই না। রসুল যেটা বলেছে সেটাকে আমরা নিতে চাই না। রসুল যে থিওরি দিয়েছে সেই থিওরিটাকে আমরা মেনে নিতে চাই না। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে যে থিওরির উপরে রেখে গেছেন, সেটা যদি আপনি মানতে যান, তাহলে পৃথিবীটা আলোকিত হবে, আপনি শান্তি পাবেন, আপনার পরিবার শান্তি পাবে। আর যদি আপনি রসুলের কথাকে অমান্য করেন, রসুলের কথাকে যদি আপনি না মেনে নেন, তাহলে আপনি শান্তির জায়গাতে অশান্তি হবে। আপনি যেমন দেখতে পাচ্ছেন পৃথিবীর আনাচে কানাচে এখানে সব জায়গাতে অশান্তি, একটাই কারণ, রসুলের হুকুমকে সেখানে মানা হয় না, আল্লাহর আইনকে মানা হয় না। যদি রসুলের হুকুমকে মানা হতো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা 1 নয় 2 দিন নয় 13টা বছর শাসন করেছেন। 13টা বছর মদিনার খেলাফতের গদিতে ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 13টা বছর দেশ চালিয়েছেন। 13টা বছরে আপনার জেনার আসামি ধরা পড়েছিল কটা? না তো মাত্র 3টা। 13টা বছরে 3টা। আর যারা এখন বলে আর আপনার এইরকমভাবে মানুষকে বলে যে আমরা উন্নত, আমাদেরকে তোমরা দেখো শিখো, তাদের অবস্থা দেখেন। কয়েকদিন আগে আপনার আরজিকর হসপিটালে একজন মহিলা ডাক্তারের আপনারা দেখতে পাচ্ছেন। শুধু এরকমই নয়, এরকম হাজারো আপনার কেস ঘটছে। তার একটাই কারণ, সেটা হলো আপনার বলিষ্ঠভাবে দেশ শাসন করার মতো, নেতৃত্ব দেওয়ার মতো লোকের অভাব, যারা মানুষের উপরে আপনার আল্লাহর বিধানকে কায়েম করবে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছিলেন, ঠিক ওই রকমভাবে কায়েম করার মতো লোক নাই। তাহলে রসুলের বিধানকে আপনি যদি মানেন, আমি যদি মানি, সে যদি মানে, তাহলে সবাই শান্তিতে আমরা থাকবো। রাসূলের আইনের মধ্যে, রাসূলের দিনের মধ্যে আমাদের শান্তি লুকানো আছে। চলুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কিরাম তারা কিভাবে মেনেছেন আর আমরা কিভাবে মেনেছি। আর একটা ঘটনা আপনাদেরকে দিব। ঘটনাটা হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, তো মক্কা থেকে মদিনাতে হিজরত করে যাওয়ার পরে সর্বপ্রথমে যে মসজিদটাকে নির্মাণ করা হয়েছিল, সেই মসজিদটাকে বলা হয় মসজিদে কুবা। এই মসজিদে কুবার ফজিলত সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জাআ তাতাহহারা ফি বাইতিহি ফাজাআ মসজিদে কুবা সাল্লা রাকাতাইন। কেউ যদি বাড়ি থেকে পবিত্র হয়ে এসে 2 রাকাত নামাজ মসজিদে কুবাতে পড়তে পারে, তাহলে তার একটা উমরার নেকি হবে। এই মসজিদটাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনাতে আসলেন, তখন প্রথম এই মসজিদটাকে নির্মাণ করেছিলেন। তো হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আছেন মেহমান হিসাবে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। মদিনা থেকে, মক্কা থেকে মদিনা যাওয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 16 দিন অতিক্রান্ত হয়েছে। 16 দিন। তো ঠিক ওই রকম সময়ে হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহমান, তাকে খাওয়াবেন। খাওয়ানোর জন্য দস্তরখানাতে কিছু খানা নিয়ে এসেছেন, খাবারটাকে এইভাবে, যেমন মেহমান আসলে পরে আমরা খাবার বেড়ে দিই, ঠিক ওই রকম তার সামনে খাবারটাকে বেড়ে দেওয়া হয়েছে। তিনি খাবার খাবেন। তো খাবারটাকে নিয়ে যেমন মুখের কাছে ধরা, তো সঙ্গে সঙ্গে খাবার থেকে একটা কি যেন গন্ধ আসছে, পেঁয়াজের গন্ধ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন খাবারটাকে সরিয়ে দিলেন, খেলেন না।
হযরত আবু আইয়ুব আনসারী তৎক্ষণাৎ বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খানাটা খেলেন না কেন? খাবারটাতে কি কোনো নুন ঝাল কম বেশি হয়েছে? বলেন না। খাবারটা কি টেস্ট খারাপ? বলেন না। খাবারটা কি রান্না খারাপ করা হয়েছে? বলেন না। তাহলে খেলেন না কেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নী উনাজি মাল্লা উনাজি, খাবারটা আমি এই জন্য খেলাম না, খাবারটার ভিতরে পেঁয়াজ মিশানো আছে, কাঁচা পেঁয়াজ। আর আমি যদি কাঁচা পেঁয়াজ খেয়ে যদি আমি সেই খানাটাকে খাই, তাহলে আমার আল্লাহর পক্ষ থেকে একজন ফারিস্তা নিয়মিত আমার কাছে আসেন, তার নাম হলো জিবরাইল। তো সেই জিবরাইল আমার কাছে আসবেন না, কষ্ট পাবেন, এই জন্য আমি খানাটা খেলাম না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্নী উহাররিমু, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি সাক্ষ্য রেখে বলছি, যে পেঁয়াজটা আপনি খেলেন না, যে পেঁয়াজ না খাওয়ার কারণে যদি ফারিস্তা না আসে, আমি আবু আইয়ুব আনসারী আপনার সামনে কথা দিচ্ছি, আজ থেকে তওবা করছি, আমি জীবনে কোনো যতদিন বেঁচে থাকবো কাঁচা পেঁয়াজ আর মুখ দেব না, অর্থাৎ কাঁচা পেঁয়াজ খাবো না। তারা রসুলকে কত ভালোবেসেছে, আমি আপনাদেরকে আবার বলছি না যে কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম, এ ফতোয়া দিচ্ছি না। তাহলে কথা হলো এই, রসুলের ভালোবাসা কত, যে পেঁয়াজে আপনার দুর্গন্ধ ছিল বিধায় সেটাকে আপনারা খেলেন না। এবার বলেন, এইখানে যারা আমরা মুসাল্লি আছি, অনেক মানুষ তো দেখা যাবে আপনার রাস্তার বাইরে বিড়ি খটখট করে খেলো, সিগারেটটা আপনার খেলো, কেউ হয়তো জর্দা দিয়ে পান খেলো, কেউ হয়তো আপনার খৈনি খেলো, খৈনিটাকে আপনার বাইরে ফেলে দিয়ে, বিড়ির আপনার পোড়াটাকে ফেলে দিয়ে, সিগারেটটাকে ফেলে দিয়ে, যেমন আপনার ওযু করে নেওয়ার পর মসজিদের কাতার দাঁড়িয়ে যায়, আচ্ছা বলেন ওর মুখ দিয়ে কি আপনার খুশবু বেরোয়? ওর মুখ দিয়ে কি আপনার সেন্ট বেরোবে? বলে না। তাহলে ওই লোকটা যখন মসজিদের কাতারে দাঁড়াবে, ফেরেশতারা কত কষ্ট পাবে। এই লোকটার কোনো হুঁশ নাই, বিড়ি খেয়েছে, সিগারেট খেয়েছে, আর আপনার ওই রকম যত রকমের নোংরা খারাপ আছে খাবার আছে, সে খাবার খেয়েছে আপনার মসজিদ দাঁড়িয়ে যাচ্ছে। বন্ধু, তোমার ওই বন্ধর কারণে ফেরেশতাও পর্যন্ত কষ্ট পায়, ফেরেশতা আসবে না। তাহলে তারপরেও এই রকম বড় বড় দাড়ি, মুখে একদম আপনার মুখ ভরা দাড়ি, মাথায় টুপি, লম্বা পাঞ্জাবি, একবারে জুব্বা গায়ে দিয়ে এইরকম অবস্থাতে যদি তুমি আসো, আর মুখটা যদি তোমার দুর্গন্ধ হয়, তাহলে ফেরেশতা আসবে না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা কেমন ভালোবাসতেন, একবারই বললেন, আর সেটাকে মেনে নেওয়ার জন্য সারা জীবনের জন্য তারা তৈরি হলেন। আমরা রসুলকে কত ভালোবাসি, রসুলকে আমরা কত ভালোবাসি, রসুলের একটা আইনকেও আমরা মানি না। এবার চলো, বর্তমানে যারা যুবক ছেলে আছে, এরাও তো আপনার কেউ মানছে না, তাদের চুলের কাটিং দেখে আর আপনার তাদের চলাফেরা দেখে আপনি বুঝতেও পারবেন না কত রকম চুলের কাটিং আছে, আর আপনার কত রকম স্টাইল আছে, চলছে আপনার দিদারে, কেউ কারো কথা মানে না, কেউ কারো কথা নেয় না, না শরম আছে না আপনার লজ্জা আছে। অথচ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 রকম চুল রাখা বৈধ, একটা হলো লিম্মা, একটা হলো জুম্মা, একটা হলো আফরা। 3 রকম চুল মুসলমান কাটতে পারে। সেই 3 রকম হলো, 1 নম্বরে হলো আপনার ছোট ছোট চুল রাখা, যেটাকে আপনার নাড়া বলে, ওইটা একটা। 2 নম্বর, আপনি স্বাভাবিক চুল রাখতে পারেন, চুলটা আপনার যেন স্বাভাবিক হয়। 3 নম্বরে আপনি বাবরি রাখতে পারেন, যেটাকে আমরা বাবরি চুল বলি, ওইটা রাখতে পারি। তাই বলে আপনি কেমন করে রাখছেন, এইভাবে আপনার পিছনটা আপনার ফাঁকা, আর আপনি এইভাবে রেখে দিয়েছেন। তাই একজন কবি বলছেন, বর্তমানে যুবকদের কথা কিছু বলি বন্ধুগণ, বর্তমানে যুবক ছেলে বলি তা কেমন, চারিদিকে ছোট চুল মাথার মাঝে ভরা, পিছন থেকে দেখলে পরে লাগবে একটি ভাড়া। মেয়ে মানুষ হবার মনে স্বাদ হলো যার, সমাজে ছোট চুল রেখে বড় চুল রেখে সমাজে হলো জানোয়ার। এরাই বলে আমরা যুবক আফসোসেতে মরি, ধিকশত ধিক নাও গো তোমরা, দাও গো গলায় ধরে। সন্ধ্যা হলে রাস্তাঘাটে কুকুর ডিউটি করে, রাস্তাঘাটে ঠিক যেমন কুকুর দাঁড়িয়ে থাকে, কোন কুকুরের বাচ্চা এরা কেন বাহার যায়, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখতে যদি পায়, চললো আপনার এরকম না লুচ্ছামি চলে। শুধু তাই নয়, আরও আপনার এমন বিধ্বংসী এমন খেলা চলে এসেছে, মোবাইলটা আপনি দিয়ে দেন, আর এরকম মার এই যে আপনার পাবজি চলে, মা দেখে বারণ করে না, বাপ দেখে বারণ করে না, চাচা দেখে বারণ করে না, কেউ বারণ করে না,
একেবারে আপনার পাবজিতে এইভাবে চলতে 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 এইভাবে তার জীবনটাকে নষ্ট করে দিল। এই যখন ছেলেগুলো আপনার বড় হবে, এই ছেলেগুলো আপনার মানুষকে মারতে দ্বিধাবোধ করবে না, এই ছেলেটা আপনার বানর তৈরি হবে, এই ছেলেটা আপনার সমাজের কুলাঙ্গার তৈরি হবে, এই ছেলেটা আপনার একদিন মস্তান হবে, এই ছেলেটা আপনার ইনকাম করবে না, এই ছেলেটা আপনার মুখে লাথি মারবে, এই ছেলেটা আপনার মায়ের মুখে লাথি মারবে, বাপের মুখে লাথি মারবে, এইরকম আপনার হবে। কয়েকদিন আগের ঘটনা আপনাকে একটা কথা বলি, নিজের মেয়ে তার বাপকে আপনার বাড়ি থেকে বের করে দিয়েছে। অপরাধটা কি? অপরাধটা হলো নিজের মায়েকে তার সম্পত্তি আপনার মেয়েকে লিখে দেওয়া হয়েছে। মেয়েটা যখন তার সম্পত্তি পেয়ে গেল, বাপকে তখন আপনার অপবাদ দিয়ে তাড়িয়ে দিয়েছে। কি অপবাদ? অপবাদটা হলো আমার বাপ চোর, আমার আব্বা আমার 3 লাখ টাকা চুরি করেছে আর 3 ভরি মালা নিয়ে পালিয়ে গেছে। এইরকম হারাম ঘোর কুলাঙ্গার মেয়ে আছে। কয়েকদিন আগে আপনার পেপারে দেখলাম, এবার ওই মেয়েটাকে এখন সাংবাদিকরা বলছে, মা তোমার যে বাপকে বের করে দিয়েছো, মাকে বের করে দিয়েছো, আর তুমি আবার বলছো যে আমার বাপ চোর, আমার মা চোর। তাহলে তুমি বলো, তোমার আব্বা মা যদি টাকা চুরি করে থাকে আর তোমার কথাটা যদি সত্য হয়, তাহলে তোমার আব্বা মা তো ওই পোলট্রি ফার্মে থাকতে পারে না, রাস্তাতে তো শুয়ে থাকতে পারে না, তোমার মা বাপ তো ইচ্ছা করলে কোনো বাড়ি ভাড়া করে থাকতে পারে। তার মানে মেয়ে মিথ্যা কথা বলছে। যদি আপনার ছেলেগুলোকে, আপনার মেয়েগুলোকে যদি আপনি এরকমভাবে কন্ট্রোল করতে না পারেন, এই আদরের ছেলেগুলো আপনার মুখে লাথি মারবে, আপনাকে মারবে, সেদিন আপনি ধৈর্য ধরতে পারবেন না। তাই রসুল যে থিওরি দিয়েছে, রসুল যে বিধান দিয়েছে, সেই বিধানের উপরে আমাদের শান্তি লুকানো আছে। আর রসুল যে বিধান আমাদেরকে দিয়েছে সেটা আমরা মানতে পারবো বলে দিয়েছে। আমাদের জন্য একটাও কষ্ট হবে না, বিধায় আমাদেরকে যেটা দিয়েছে সেটাকে মেনে নিতে হবে। এইভাবে কোরআন থেকে আরও অনেক উদাহরণ দেওয়া যাবে, টাইম শেষ। আমি আপনাদের সময় তাও 1 মিনিট বেশি করে ফেলেছি। আমি সময় আর আপনাদের কাছে নিব না, হায়াত বাকি তো মোলাকাত বাকি। আল্লাহ রাব্বুল আলামিন আবারও যদি আপনাদের সামনে দেখা হয়, সময় সুযোগ হয়, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সামনে আবার আসবো। আপনারা দোয়া দেবেন, ভালো থাকবেন, সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। আল্লাহর কাছে দোয়া করি যারা